হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যেই প্রশ্ন নিয়ে কথা বলবো, প্রশ্নটা কিছুটা এরকম যে আমি যেই মানুষটাকে ভীষণ ভালোবেসেছি, যেই মানুষটির জন্য আমি সব কিছু করেছি, যেই মানুষটিকে ঘিরে আমার সারাটা জীবন রেখেছি, যেই মানুষটির জন্য আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দিয়েছি, কেন ঈশ্বর সেই মানুষটিকে আমার থেকে দূরে সরিয়ে নিলেন? আমি তো তার প্রতি কোনো ভুল করিনি, বা সেই মানুষটির জন্য তো আমি কোনো খারাপ কাজ করিনি। তবে কেন? আজকের এই প্রশ্নের উত্তর খোঁজা হবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক মেন কারণটা কি। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটিকে একটা আবার লাইক করে দিয়ে যাও। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা যখন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি আর তাকে ভীষণ পরিমাণ ভালোবেসে ফেলি, ভালো লাগা নয় কিন্তু ভালোবেসে ফেলি, তখন আমাদের প্রত্যেকের মনেই একটা কমন প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হচ্ছে তাকে হারিয়ে ফেলার ভয়ে আমরা প্রত্যেকেই সেই মানুষটিকে হারিয়ে ফেলার একটা দৃঢ় ভয় উপলব্ধি করি। আর যখন এই ভয়টা উপলব্ধি হয়, তখন আমরা সেই মানুষটিকে ভালোবাসি না। আমরা ভালোবাসি কাকে? আমরা সেই মানুষটিকে হারিয়ে ফেলার যে ভয়, ওটাকে ভালোবাসি আর ওটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। এই যে আঁকড়ে ধরাটা, এটা কি ভালোবাসা? না। আমরা সেই ভয়টাকে আঁকড়ে ধরছি। আমরা তো সেই মানুষটাকে ভালোবাসছি না। এবার তোমাদের মনে প্রশ্ন আসে যে ঈশ্বর তাহলে কেন আমাদেরকে দূরে সরিয়ে দিল? দূরে সরিয়ে দেওয়ার কারণ এখানেই যে, যেই মানুষটিকে তুমি ভালোবাসছো, আসলে তো সেই মানুষটিকে তুমি ভালোবাসলে না। বাসলে কাকে? সেই মানুষটি ছুটে চলে যাবে সেই ভয়টাকে। আর যখনই তুমি সেই ভয়টাকে ভালোবাসতে শুরু করলে, ঈশ্বর সেটা বুঝতে পারলেন যে না, এদেরকে আর একার একসাথে রাখা যাবে না। এদেরকে আলাদা করতেই হবে। কারণ এই ভয়টা আস্তে আস্তে একটা বিষে পরিণত হবে। আর এই বিষ দুজনকেই জ্বলিয়ে মারবে। তাই তোমাদের দুজনকেই আলাদা করে দেওয়া হয়েছে। যার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারো যে আমি আদতেও সেই মানুষটিকে ভালোবাসতে পারিনি। আমি সেই মানুষটির সাথে থাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাকে ভালোবেসেছি। বাস তার সাথে থাকার যে একটা আবেগ, সেই আবেগটাকে ভালোবেসেছি। সেই মানুষটার হৃদয়টাকে কোথায় আমি ভালোবাসতে পারলাম? বা আমি সেই মানুষটাকে ভয় না পেয়ে কি করে ভালোবাসতে পারলাম? পারলাম না তো। শুধুমাত্র ভয়ে আমাকে ও ছেড়ে দিয়ে চলে যাবে। আমার সাথে ও থাকবে না। আমার থেকে ও দূরে চলে যাবে। সেটাকেই ভালোবেসেছি। তার জন্য ওর ওর জন্য যতটা পারি করার চেষ্টা করেছি। আল্টিমেটলি কিছুই করতে পারিনি। সেই মানুষটা ছেড়ে চলে গেছে। এখান থেকেই বোঝার চেষ্টা করো। কেন ঈশ্বর তোমাদেরকে আলাদা করেছেন। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষা হওয়াটা খুব দরকার। এবার না হলে না, মানুষ এগিয়ে যেতে পারে না। আমি যদি কিছু না শিখি, আমি তাকে সেই না শিখে আমি কিছু এক্সপ্রেস করতে পারবো না, কিছু বক্তব্য রাখতে পারবো না। আমি আগে শিখবো, কোনো সময় থেকে শেখে, কোনো সময় দেখে শেখে, কিন্তু শিখতে মানুষকে হয়। আজ যদি আমি না শিখতে পারি, আমি কাল বোঝাতে পারবো না। আমাকে আগে বুঝতে হবে, তারপর আমাকে বোঝাতে হবে, তাই না? ঠিক তেমনই ঈশ্বর তোমার কাছে যেই মানুষটাকে এনে দিয়েছেন, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে ইতিমধ্যেই চলে গিয়েছেন, হিসাব করে দেখো সেই মানুষটা তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কিভাবে বুঝতে হয় ভালোবাসা, কিভাবে বুঝতে হয় ভালোবাসার থেকে দুঃখ, কিভাবে বুঝতে হয় ছেড়ে যাওয়ার বেদনা, কিভাবে বুঝতে হয় কষ্ট, কিভাবে সেই কষ্টটাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখতে হয়।
এই সব কিছু তুমি শিখেছো, কিন্তু অনেক কিছু শিখেছো। আর এই লার্নিংটার জন্যই কিন্তু হিসাব করে দেখো ঈশ্বর সেই মানুষটাকে পাঠিয়েছিলেন। এবার এই মানুষটিকে পাঠানোই কিন্তু সব কিছুর শেষ নয়, যে এই মানুষটি এসেছে আর জীবনে কিছু নেই, সব শেষ হয়ে গেল। না, এই মানুষটি শুধুমাত্র তোমাকে শেখাতে এসছে, একটা পর্যায় পর্যন্ত তোমার সাথে থাকতে এসছে। সেই সময়টা শেষ হয়ে গেছে, ঈশ্বর তাকে টেনে নিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছেন। হয়তো সেখানেও তাকে কোনো একটা লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে। তুমি যেই লার্নিংটার মধ্যে দিকে গেছো, হয়তো তোমাকে আবার লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু তাই বলে এখানেই কিন্তু জীবন শেষ নয়, এখান থেকে শুরু। আর যেই শুরুটা আস্তে 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 তোমার জীবনটাকে বদলাবে, অনেকটা ভালো করবে। এইটাই বুঝতে হবে। মানে আমি একবার শেষ হয়ে গেল সম্পর্ক মানে সব শেষ করে ফেললাম, সেটা করো না। সেখান থেকে একটা নতুন পথ চলা আরম্ভ করো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, ঈশ্বর তোমার কাছ থেকে তোমার প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে এখানেও একটা ব্যাখ্যা দিই। তা হলো, তুমি যেটা চাইছিলে সেটা তোমার জন্য ঠিক ছিল না। দেখো, আমরা মানুষ, আমরা শুধু আজটাকে দেখতে পাই। আজকে যা ঘটছে সেইটুকুনি আমরা জানি। আসছে কাল কি হবে আমরা কি জানি? জানি না। তাই আমরা এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাই না? কিন্তু ঈশ্বর, তিনি সব দেখতে পান, ভবিষ্যতও দেখতে পান, আজকে কি ঘটবে সেটাও দেখতে পান বা জানেন, বা যেটা ঘটে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। এবার ঈশ্বর সবসময় তোমার ভালোটা চাইবেন, কারণ তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের জন্য সব কিছু করছো, ঈশ্বরকে পুজো দিচ্ছ। এবার ঈশ্বর তো কোনো সময় চাইবে না যে তোমার খারাপ হোক, একটা মানুষের খারাপ হবে, বা ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, আমরা প্রত্যেকজন ঈশ্বরের ছেলে মেয়ে, তিনি চাইবেন না যে আমাদের খারাপ হোক। তাই জন্য তোমার এখনকার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, সেটা দেখতে সুন্দর হলেও সেটা ভবিষ্যতে গিয়ে তোমার জন্য হয়তো খারাপ হতো। যেই মানুষটার সাথে তুমি আজকের দিনে রয়েছো বা ছিলে, যাকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষটি হয়তো আর কিছুদিন সম্পর্কে থাকলে তোমার সাথে আরো খারাপ কিছু করতে পারতো, যেখানে তোমার জীবনটা নষ্ট হয়ে যেত, তোমার সারাটা জীবনে কালি মেখে যেত, হতেই পারতো। তার জন্য হয়তো ঈশ্বর টেনে নিয়েছেন তাকে, যাতে তোমার খারাপ না হয়, তোমার কোনো প্রবলেমস না হয়। হতে পারে না? তো সব সময় আমরা খারাপটাকে ভাববো না, আমরা ভালোটাকেই ভাববো। ঈশ্বর আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছেন, তার কোনো কারণ আছে, যেই কারণটার জন্য ঈশ্বর তাকে কেড়ে নিয়েছেন বা তাকে দূরে সরিয়ে রেখেছেন, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি, খুশি থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এটাই মেন উদ্দেশ্য। লাস্ট পয়েন্টে একটা আশার আলো দেখিয়ে দাও। দেখো বন্ধুরা, সব কটা দূরত্বই কিন্তু যে একদম ছেড়ে চলে যাওয়া শেষ তা নয় কিন্তু। দেখো, আজকের দিনে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা ঈশ্বর যেই মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছেন, কাল সেই মানুষটাকে আবার তোমার কাছে আনবেন না তার কিন্তু কোনো মানে নেই। আনতেই পারেন, আর এটা হতেই পারে আজ সেই মানুষটি তোমার থেকে দূরে চলে গেছে, কিছুটা শিখিয়ে দিয়ে গেছে। এবার এই শিক্ষাটা তুমি ভালো মতন শিখে নিয়ে তুমি যদি ঘুরে দাঁড়াও, তুমি নিজেকে বদলাতে পারো, তুমি নিজেকে পরিণত করতে পারো, তুমি নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার এই প্রস্তুতিটাই তোমার ভালো কাজে লাগবে। আর এই প্রস্তুতির মাধ্যমেই কিন্তু তুমি আবার এগিয়ে যেতে পারবে, আবার আরেকজনের সাথে সম্পর্কে আসতে পারবে। যদি আরেকজনের কথা বাদ দিলাম, তার কথাই ধরলাম, তার সাথে আবার যদি তুমি সম্পর্কে আসো, সেই মানুষটা কিন্তু তোমাকে আর দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না, আর ব্যথা জ্বালা যন্ত্রণা দিতে পারবে না। তখনও কিন্তু সেই মানুষটার একটা প্রবলেমস আসবে তোমার সাথে ডিল করতে, কারণ তুমি অনেকটা শিখে গেছো, অনেকটা পরিণত হয়ে গেছো, তুমি প্রস্তুতির সাথে সম্পর্কে এসছো, তুমি
ওই মানুষটাকে বুঝে নিয়ে সম্পর্ক করছো দ্বিতীয়বার, তখন কিন্তু তোমাকে ভাঙা কঠিন। তুমি দৃঢ়, তুমি শক্ত। বুঝতে পারলে? তো এটাও কিন্তু হতে পারে যে ঈশ্বর তাকে সরিয়ে নিয়েছেন তোমাকে প্রস্তুত করার জন্য। তুমি প্রস্তুত হচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ, এরপর দেখবে সময় হলে সেই মানুষটা আবার তোমার কাছে আসবে। এবার একসেপ্ট করা কি না করা তোমার ব্যাপার, কিন্তু আসতেই পারে। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাতে নিজেকে ঘুরে দাঁড় করাতে হবে, তাহলেই তুমি একটা সময় পর হলেও একটা ভালো জায়গায় স্ট্যান্ড করবে, যেখানে তোমার জীবনে আর কোনো রকম প্রতিকূলতা আসবে না। বোঝাতে পারলাম? দেখো, এই ছিল 4টে পয়েন্ট, কিন্তু এখানেই শেষ না, আরও অনেক পয়েন্ট আছে যেগুলো বুঝতে পারবে, বললে বুঝতে পারবে, কিন্তু আজকের ভিডিওতে এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছি না। 4টে পয়েন্ট বোঝো, তাহলেই নিজেকে ঘুরে কেমনভাবে দাঁড়াতে হবে সেটা বুঝতে পারবে। আজ এ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার আসবো, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। যদি মনে হয় তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলি আজ, পরে আসবো আবার অন্য কোনো ভিডিও।